ঘড়ির কাঁটা মধ্যরাত পার করতেই ভারতের প্রতিরক্ষা দপ্তরে আলো জ্বলে ওঠে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর ভেতরে প্রবল উত্তেজনা। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান যেন আচমকা জেগে উঠলেন এক দুঃস্বপ্ন থেকে। তার চোখের পাতা ভারী, কিন্তু মাথার ভেতরে ঝড়। চীন, পাকিস্তান আর বাংলাদেশ, না, এ কোনো চেনার লড়াই নয়। এটা এক অদৃশ্য চাপ, এক অশ্রুত যুদ্ধ শুরুর আগের কাঁপুনি। জেনারেল জানতেন এই মুহূর্তে যা তিনি ভাবছেন তার সামনে আসা মানেই কাঁপতে থাকবে গোটা ভারত। আর তাই হচ্ছে। ভারতের বিখ্যাত গণমাধ্যম দ্য প্রিন্টে দেওয়া সাক্ষাৎকারের পর যেন অদৃশ্য বিস্ফোরণ শুরু হয়েছে কলকাতা থেকে দিল্লি অবধি। ভারতের জাতীয় নিরাপত্তা চক্রের কেন্দ্রে ঘটে গেছে যে বিস্ফোরণ, না তা কোনো বোমার নয়, একটি বিবৃতি। জেনারেল অনিল চৌহান ভারতের নামকরা থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশ, পাকিস্তান আর চীনের স্ট্র্যাটেজিক আগ্রহ এক বিন্দুতে মিলে যাচ্ছে। এটা ভারতের জন্য ভয়াবহ নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই বক্তব্য প্রথম প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। এই কথা শুনে মুহূর্তে শ্বাস বন্ধ করে বসে পড়ল গোটা সামরিক মহল। বাংলাদেশ, যে দেশটা কখনো কোনো সামরিক বিবৃতি দেয় না, যার সাথে সামরিক উত্তেজনার ইতিহাস নেই, সেই বাংলাদেশকে হঠাৎ করে পাকিস্তান আর চীনের পাশে বসিয়ে দিল ভারতের সর্বোচ্চ সামরিক ব্যক্তি। ঘরে ঘরে টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ার স্ক্রলে খবর ছড়িয়ে পড়তে লাগল ত্রিপক্ষীয় অক্ষের মুখে ভারত। সেনাপ্রধান চৌহানের বক্তব্য ঘিরে তৈরি হলো এক অদ্ভুত রহস্য। সাম্প্রতিকের ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের তরফ থেকে কোনো সামরিক উত্তেজনা ছিল না। এমনকি ভারত পাকিস্তান সীমান্ত উত্তপ্ত থাকলেও বাংলাদেশ বরাবর নিশ্চুপ থেকেছে। তবুও কেন বাংলাদেশের নাম তুলল ভারত? দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমে উঠে আসছে বিশ্লেষণ। এই নতুন ত্রিমুখী শত্রু তত্ত্ব কি আদৌ বাস্তব, নাকি কেবল সেনাবাহিনীর রাজনৈতিক ঢাল? কূটনৈতিক মহলে গুঞ্জন, ভারতের ভেতরে যে সামরিক পরাজয়ের ছায়া নেমে এসেছে তা ঢাকাতেই তৈরি করা হচ্ছে এক ত্রিমুখী ষড়যন্ত্রের থিওরি, যাতে বোঝানো যায় ভারত একা এক যুদ্ধ করেনি, তার বিপক্ষে ছিল একাধিক দেশ। এই নীরবতা তাই হয়ে উঠছে এক অদৃশ্য বার্তা। বাংলাদেশ কিছু না বলেও যেন অনেক কিছু বলে দিচ্ছে। জেনারেল চৌহান আরও এক বিস্ফোরক সত্য বললেন, যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করছিল পাকিস্তান, আমরা শুধু প্রতিক্রিয়া দিচ্ছিলাম। ভারতের জাতীয় মনোবল এমন বিবৃতিতে কেঁপে উঠল। এই প্রথমবার কোনো শীর্ষ সামরিক কর্মকর্তা আকার ইঙ্গিতে স্বীকার করলেন, আমরা কেবল প্রক্রিয়াশীল, যুদ্ধের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না। উল্লেখ করলেন, পাকিস্তানের হাতে ছিল 12টা যুদ্ধ জাহাজ টার্গেট করার অপশন। তারা 6টা ধ্বংস করেছে আর বাকিগুলো ছেড়ে দিয়েছে, কারণ তারা চায়নি যুদ্ধ থ্রেশহোল্ড পার হোক। এক ভয়াবহ বাস্তবতার সামনে আসছে, পাকিস্তান নিজেকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যেন নিউক্লিয়ার যুদ্ধ না হয়, কিন্তু প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায়। এটা এক পরিপক্ক, সুপরিকল্পিত কৌশল, যার জবাব ছিল না ভারতের কাছে। যখন এলএসিতে চীনকে নিয়ে উত্তেজনার কথা ওঠে, তখনও দেখা যায় চীন নিজের সীমা লঙ্ঘন করেনি, না গুলি ছুড়েছে, না যুদ্ধ ঘোষণা করেছে। চীন ছিল চুপচাপ কিন্তু ভারী, যার ছায়া পড়েছিল গোটা অঞ্চলে। সাউথ চায়না মর্নিং পোস্ট ও আল জাজিরা জানিয়েছে, চীনের সামরিক বা কূটনৈতিক উত্তেজনা ছিল কৌশলগতভাবে নিয়ন্ত্রিত। তারা বরং ভারতকে মনে করিয়ে দিয়েছে এই অঞ্চলে একক আধিপত্য আর সম্ভব নয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের কূটনীতি সাইলেন্ট অথ প্যাটার্ন শিফটিং। তারা সরাসরি নয়, কিন্তু প্রভাব ছড়ায় অদৃশ্যভাবে। আর সেই ছায়ায় ঢেকে যাচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সবই আসছে চীনা শীতল ছায়ার মধ্যে। এখন প্রশ্ন হলো, এই ছায়ার মধ্যে কি বাংলাদেশ ইচ্ছা করে ঢুকেছে, নাকি ভারত নিজেই তার চারপাশে আধার কল্পনা করছে? এই তর্ক বিতর্কের মধ্যে আরও জ্বালানি যোগান দেয় পাকিস্তান সেনাবাহিনী। জেনারেল আসিম মুনির সোজাসাপটা ঘোষণা দেন, ভারতকে হারাতে আমাদের কোনো দেশের সহায়তার প্রয়োজন হয়নি, না চীনের, না তুরস্কের, না বাংলাদেশের। আমরা একাই যথেষ্ট ছিলাম। তিনি একে ভারতের কূটনৈতিক নাটক বলে অভিহিত করেন। ভারত নিজের পরাজয় ঢাকতে বাংলাদেশ চীনের নাম নিচ্ছে। পাকিস্তানের এই বক্তব্যের সঙ্গে তাল মিলিয়ে কিছু ভারতীয় পর্যবেক্ষকরাও বলছেন, ভারতের এই ত্রিমুখী ষড়যন্ত্রের গল্প আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার স্টোরি টেলিং মাত্র। এই বক্তব্য দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত হয়েছে এবং তা নিয়েই বিতর্কের ঝড় উঠেছে ভারতীয় প্রতিরক্ষা মহলে। যখন গোটা ভারত উত্তাল, যখন পাকিস্তান ভরসা পাচ্ছে নিজের একক সামর্থ্যে আর চীন থাকছে ছায়া কূটনীতির পথে, ঠিক তখনই বাংলাদেশের রাজধানী ঢাকা এক অদ্ভুত নীরবতায় ডুবে রয়েছে। কোনো বিবৃতি নেই, কোনো তর্জন গর্জন নেই, তবুও এক অদৃশ্য হাসি যেন ঘুরে বেড়ায় বাংলাদেশ সচিবালয়ের অলিন্দে। কূটনীতিকরা বলছেন, এই নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র, কারণ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সবচেয়ে কৌশলী অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ডিপ্লোম্যাট স্ট্র্যাটফর, দ্য ইকোনমিস্ট সহ একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছে বাংলাদেশ এখন আর ভারতের চোখে ছোট ভাই নয়, বরং এক সাইলেন্ট স্ট্র্যাটেজিক প্লেয়ার। বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে বাংলাদেশের ব্যাক চ্যানেল সম্পর্ক, সেনা প্রশিক্ষণ আদান প্রদান, জ্বালানি ও অবকাঠামো বিনিয়োগ সবকিছুই ভারতকে মনে করিয়ে দিচ্ছে এই নীরব দেশ একদিন সবচেয়ে দৃশ্যমান হবে। বিশেষজ্ঞদের মতে ঢাকার এখন ভূকৌশল হল স্ট্র্যাটেজিক সাইলেন্স, নিজের অবস্থান না বলে চারপাশকে ভাবনায় ফেলে দেওয়া, যা কিনা ভারতের জন্য হয়ে উঠেছে এক অদৃশ্য মানসিক যুদ্ধ। এই যুদ্ধ ঘোষণা ছাড়া, অস্ত্র ছাড়াই ঢাকার হাতে যেন কৌশলগত ব্যালেন্স ঘুরিয়ে দেওয়ার ছুরি, আর ভারতের সামরিক কর্তারা সেই ছুরির অদৃশ্য আঘাতে রক্তাক্ত হচ্ছেন। সেটা বুঝতে পারছেন, কিন্তু পাল্টা চাল ফেলতে পারছেন না। আলো নিভে আসছে নয়াদিল্লির সামরিক কক্ষগুলোতে। চৌহান সাহেব তাকিয়ে আছেন ম্যাপে, চীন, পাকিস্তান আর সেই ছোট্ট চুপ থাকা দেশ বাংলাদেশ। তিনি জানেন তাদের কেউ এখনো গুলি ছোড়েনি, তবুও শীতল ঘাম জমে আছে তার কপালে। কেন? কারণ এক নতুন স্ট্র্যাটেজিক প্যারালাক্স শুরু হয়ে গেছে, যেখানে ভারত ভাবছে তারা একা, আর বাকি তিনটি দেশ এক ছায়া হয়ে সামনে এগোচ্ছে। এই ছায়া কি ভারতীয় মনস্তত্ত্বে গেঁথে যাওয়া ভয়ের কল্পনা, নাকি সত্যিই এক ত্রিপাক্ষিক স্ট্র্যাটেজিক ব্লক সৃষ্টি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বুকে? বিশ্লেষকরা বলছেন ভারত আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে শত্রুদের গর্জন নয়, বন্ধুদের নীরবতাই সবচেয়ে বিপজ্জনক। বাংলাদেশের নীরবতা, চীনের কৌশলগত চাপ, পাকিস্তানের নিয়ন্ত্রিত আগ্রাসন সব মিলিয়ে গঠিত হয়েছে এক অদৃশ্য মাস্টার স্ট্রোক। কেউ বলে এই একাত্মতা শুধু ভারতের মস্তিষ্কে জন্ম নেওয়া এক আতঙ্কের কল্পনা, আবার কেউ ফিসফিস করে বলে ছায়া কখনো ছায়াই থাকে না, সময় মতো সেটা হয়ে ওঠে আগুন। আর ভারত যে আগুন ধরাতে চেয়েছিল, সীমা লঙ্ঘন করলে সেই সবার আগে পুড়ে ছারখার হয়ে যাবে সেটা নিশ্চিত। আর এই ব্লান্ডারের জন্য দায়ী একজন মানুষ, নরেন্দ্র মোদী। মিথ্যে কথা আর মিথ্যে বড়াইয়ে ভোট জেতার কৌশল নিয়ে ভারতকে নিয়ে গেছেন খাদের কিনারায়। কৌশলে, যুদ্ধে, সম্মানে, সবখানে পথে বসার দশা গোভক্ত মোদীর কারণে।